আসসালামু আলাইকুম। নতুন একটা উপলব্ধি হলো আমার, সেই উপলব্ধি সম্পর্কে আমি আজকে একটু বলবো। সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা অভ্যাস বা আপনার কোনো একটা কাজ যেটা কিনা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে করতে যাচ্ছেন, সেই কাজটা যদি অন্য আরও কয়েকটা কাজের উপর নির্ভর হয়ে যায়, তাহলে আপনার কাজ করাটা একটু টাফ হয়ে যাবে, একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি যদি উদাহরণ হিসেবে বলি, আমি তো আপনার অনেক দিন আগে থেকেই ছবি আঁকার একটা প্র্যাকটিস করার যেই অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করতেছিলাম। একটা তো হচ্ছে ভিডিও বানানোর প্র্যাকটিস, যে প্রতিদিন আমি ভিডিও বানাবো, এটা একটা প্র্যাকটিস, এটা একটা অভ্যাস গঠন করার চেষ্টা করছি আমার নিজের একটা কথা বলার প্র্যাকটিসের জন্য বা ভাব আদান প্রদানের জন্য, চিন্তাভাবনাটাকে একটু স্বচ্ছ করার জন্য, পরিষ্কার করার জন্য। এটা হচ্ছে একটা অভ্যাস, কথা বলার অভ্যাস। আরেকটা হচ্ছে অনেক দিন পরে নিয়েছিলাম, যে সেটা হচ্ছে ছবি আঁকার অভ্যাস। আমি প্রত্যেকদিন একটা করে ছবি আঁকবো। আই এম নট এ প্রফেশনাল গাই, বাট আই উইল ট্রাই দিস অ্যাজ এ হবি। তো দেখা গেছে আমি ওই সময় থেকে একটা জিনিস বলে রাখছিলাম যে আমি প্রত্যেক ভিডিওর লাস্টে আমার আঁকা ছবিগুলা আপনাদেরকে দেখাবো। এখন সমস্যা যেটা হয়েছে, সমস্যা না, অ্যাকচুয়ালি সমস্যা না এটা, বাট জিনিসটা আমার জন্য একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। একটা হচ্ছে ভিডিও বানানোর হবি, আরেকটা হচ্ছে ছবি আঁকার হবি। এখন যেহেতু আমি বলে ফেলছি প্রত্যেক ভিডিওর লাস্টে দিয়ে আমি আপনাকে ছবি আঁকা দেখাবো, সেহেতু আমার প্রথমে ছবিটা আঁকা শেষ করতে হয়, এরপরে আমাকে ভিডিওর ভিতরে বসতে হয় যে আমি এখন আপনাদেরকে সাথে এই কথা বলবো, সেই কথা বলবো, অমুক টপিকে কথা বলবো, তমুক টপিকে কথা বলবো। আমি যদি ছবি না আঁকি, এর মানে তো আমি আর ভিডিও বানাতে পারবো না। কারণ ভিডিও যদি বানাইতে বসে পড়ি, তাহলে আমি ছবি দেখাবো কেমনে? আমার তো প্রত্যেক ভিডিওর পরে লাস্টের দিক দিয়ে আমার তো একটা ছবি দেখাতে হবে। তো আমার জাস্ট একটা এডিশনাল একটা কাজের জন্য বা আমার একটা অভ্যাসের উপরে আরেকটা অভ্যাস বসায় ফেলার জন্য এখন আমার মেইন অভ্যাসটাই ভিডিও বানাবো, যে প্রতিদিন ভিডিও বানাবো, এই অভ্যাসটা, এই মেইন অভ্যাসটাই একটু মানে নড়ে চড়ে বসছে। মানে এই জিনিসটাকে আমি পুরোপুরি কন্ট্রোল করতে পারতেছি না, বা অলসতা হইতেছে, বা প্রোকাস্টিনেট করতেছি। কারণ কারণ আমি রেগুলার ছবি আঁকতে পারতেছি না, বা আমার ভিডিও বানাইতে সময় লাগে হচ্ছে ধরেন আধা ঘন্টা, ছবি আঁকতে সময় লাগতেছে ধরেন 1 ঘন্টা। এখন ওই 1 ঘন্টা সময় ইনভেস্ট করাটা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যেতেছে। কারণ আগে যখন ভিডিও বানাইতে বসতাম, এই অভ্যাসটার মধ্যে বসতাম, তো আমি জাস্ট আমার যেটা মাথার মধ্যে থাকতো যে আমি বসলাম 10 মিনিট ভিডিও শ্যুট করলাম, 5 মিনিটের ভিতরে ভিডিও এডিট করলাম, আর থাম্বনেল বানায় আপলোড করতে করতে হয়তো আরও 10 থেকে 15 মিনিট। সো মোটমাট আধা ঘন্টার ভিতরে আমার কাজ শেষ। খুব রিল্যাক্সে আমি কাজটা করতে পারতাম, কারণ এই জিনিসটা সহজ ছিল। আপনি যেই অভ্যাসটা বানাতে চান, সেটা যদি শখের বসে হয়, যেমন ধরেন গার্ডেনিং বলেন, বা ধরেন অন্য অনেক শখ থাকে, কুকিং বলেন, তার কুকিংয়ের মধ্যে তো অনেক সময় লাগে, বাট তারপরও আধা ঘন্টার মধ্যে অনেক কিছু বানানো যায়। আমি নিজে কুকিং করি, মানে হালকা পাতলা করি। আধা ঘন্টার মধ্যে আপনি অনেকগুলো রুটি বানিয়ে ফেলতে পারবেন। অন্য কোনো একটা দিনের মধ্যে আধা ঘন্টার মধ্যে আপনি প্যানকেক টাইপের জিনিসপত্র বানিয়ে ফেলতে পারবেন। আধা ঘন্টার মধ্যে আপনি কোনো একটা সবজি বানিয়ে ফেলতে পারবেন, আরামসে বানিয়ে ফেলতে পারবেন। আধা ঘন্টার মধ্যে আপনি অনেক জনের জন্য নুডলস বানিয়ে ফেলতে পারবেন, পাস্তা বানিয়ে ফেলতে পারবেন। তারপর আধা ঘন্টার মধ্যে রান্নাবান্নার ক্ষেত্রে আমি ওই সেক্টরে আমি বলছি আর কি, কারণ আমি রান্নাবান্না করছি, তো আধা ঘন্টার মধ্যে ভাতও রান্না হয়ে যায়। আধা ঘন্টা লাগেও না, 20 মিনিট, 15-20 মিনিট লাগে ভাত রান্না করতে আমাদের। তো আমি এইসব করে রাখছি, ঠিক আছে। আমার রান্নাবান্নার একটা জিনিস আছে, আমার প্র্যাকটিস আছে। আমি এটা সম্পর্কে পরবর্তী অন্য একটা ভিডিওর মধ্যে কথা বলবো না। রান্নাবান্না করাটাও আমার একটা ছোটোখাটো শখ, বাট অভ্যাস না, ঠিক আছে। মায়েরা বা বোনেরা যেমন অভ্যাস বানায় ফেলে, ওদের তো আর কোনো অপশন নাই, ওইটাই হচ্ছে ওদের মানে নিয়মিত করার একটা কাজ। তো আমার অভ্যাস তো নাই, শখ আছে, মাঝে মধ্যে করি। বাট এই যে ভিডিও বানানো এবং ছবি আঁকা, এই জিনিসটাকে আমি ওই নিয়মিত ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করেছিলাম, এখনও করছি। বাট দেখা গেল যে যেহেতু এই দুইটা অভ্যাস একে অপরের উপর নির্ভরশীল, একে অপরের উপর না, লাইক আমার ভিডিও বানানো, এই যে আপনাদের সাথে কথা বলা, বিভিন্ন জিনিস আনস্ক্রিপ্টেডভাবে কথা শেয়ার করা, আমার কাছে টপিক আছে, ঠিক আছে। আমার কাছে টপিক আছে, এই মশাটাকে মেরে ফেলি, ইয়েস। আমার কাছে টপিক আছে, সেটা সমস্যা নাই, বৈশা ধূর ধারাতা কথাও বলতে পারবো। বাট ওই যে ছবি আঁকাটা, এখন ছবি আঁকাটাও সমস্যা না, কারণ ছবি আঁকতে আমি 30 মিনিটে বা 40 মিনিটেও ছবি আঁকা ফেলতে পারবো, ঠিক আছে। একটু বেসিক ধরনের ছবি যদি আমি ধরি, কারণ প্রত্যেকদিন আঁকাটাই হচ্ছে মেন ব্যাপার। অনেক সময় ধরে আঁকা এটা মেন ব্যাপার না, একটু একটু করে আঁকবো, তার স্যার এটাও দারুণ একটা ব্যাপার। এখন কথা হচ্ছে
প্রোকাস্টিনেশন, যে আরে ছবি আঁকতে তো 1 ঘন্টা লাগে, আচ্ছা এই এখন না করি, একটু পরে করি। এই যে একটু পরে করার যে ব্যাপারটা, একটু পরে করতে করতে সারা দিন চলে যায়, এটা হচ্ছে প্রবলেম। এটা আমার প্রবলেম, এটা অনেকের প্রবলেম, কিন্তু আমি অনেকের কথা বলছি না, এটা আমি আমার কথা যেহেতু বলছি, আমার যেহেতু পার্সপেক্টিভ থেকে কথা বলতেছি, সো আমি আমার নিজের কথাটাই বলি। আমি অনেক বেশি অলস। এই অলসতা বা এই প্রোকাস্টিনেশন এর যেই বদভ্যাসটা, এইটা যেদিন আমি দূর করতে পারবো, আমি যে কি খুশি হব। মানে এটার জন্য সংঘর্ষ করবো। মানে মানুষ কিন্তু অভ্যাসের দাস। মানে অভ্যাস যেটা হয়ে যায়, একটা ভালো অভ্যাস, মানে এই জিনিসটা গঠন করতে কিন্তু অনেক কঠিন। আর খারাপ অভ্যাস আপনি টেরও পাবেন না যে কখন একটা খারাপ অভ্যাস হয়ে গেছে। আপনি ধরেন প্রত্যেক দিন 1 ঘন্টা করে স্ক্রল করতেছেন, স্ক্রল করতে মজা লাগে, আপনি টেরও পাবেন না কখন আপনার এই অভ্যাসটা গঠন হয়ে গেছে, কত সহজে গঠন হয়ে গেছে। কিন্তু একটা কঠিন জিনিসের মধ্যে এটা কোন গবেষক দল জানি এটা স্টাডি করছে এবং বলছে যে ব্রেন আসলে কঠিন জিনিস করতে চায় না, ঠিক আছে, ও সহজ জিনিস করতে চায়। যেই মুহূর্তে আপনি কঠিনে কোনো একটা জিনিস যেটা কিনা আপনার দরকার, সেই জিনিসটা দরকার, আপনি বুঝতেছেন এটা দরকার, কিন্তু যেহেতু এটা কঠিন, এই জিনিসটাকে না এখন করবো না, একটু পরে করবো, সমস্যা নেই। তো এইভাবে মানে কি বলে, পরে করার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। এই জিনিসটা আসলে খুবই খারাপ এবং এই প্রোক্রাস্টিনেশনটা সরাতে হবে। এটা আমার নিজস্ব একটা চ্যালেঞ্জ, প্রোক্রাস্টিনেশন সরাতে হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, একটা নিয়ম আছে যে 2 মিনিটস রুল নামের একটা নিয়ম আছে, যে কোনো একটা কাজ করতে যদি আপনার 2 মিনিট লাগে, তাহলে সেটা এখনই করে ফেলেন। এটা আর পরবর্তী জিনিসের জন্য মুভ করে না, পরবর্তী কোনো সময়ের জন্য মুভ করে না। উদাহরণস্বরূপ দৈনন্দিন জীবনের কোনো একটা উদাহরণ যদি বলি, যেমন ধরেন আমার বাড়িতে ফিল্টারে পানি দেওয়া 2 মিনিট লাগে, ঠিক আছে, ফিল্টারে পানি দিতে আমার মোটর থেকে পানি ভরা ফিল্টার পর্যন্ত দিতে 2 মিনিট লাগে। তারপর ধরেন আমার পানির বোতলে পানি ভরতে 2 মিনিট লাগে। আমার বিছানাটা ঘুম থেকে উঠে আমার বিছানাটা ঝাড়ু দিতে 2 মিনিটও লাগে না, 1 মিনিট লাগে। তারপর ধরেন ঘুমের আগে আমার পড়ার টেবিল না, মানে কাজের টেবিলটা একটু অগুছালো থাকে, এখানে খাতা কলম বইটইও মাঝে মধ্যে থাকে, এই জিনিসটা হেডফোন পরে থাকে এছাড়া সেটা, তো এই মাউস কিবোর্ড হেডফোন এই জিনিসটা একটু গুছায় রাখলাম, এটা করতে আপনার 2 মিনিট লাগে, ঠিক আছে। তারপর ধরেন আমার এই রুমটা ঝাড়ু দিতে, না এটা একটু বেশি সময় লাগে, বাট তারপরও 2 মিনিট ফাইন, বেশি সময় লাগে না, 2 মিনিটে লাগে। তো এই জিনিসটা করতে 2 মিনিট লাগে, তো 2 মিনিটের এতগুলা কাজ আছে তো আমি কিন্তু যদি 2 মিনিটে কাজ হয়ে যায় তাহলে করে ফেলেন, সময় নষ্ট করে না। 2 মিনিট আর কি যায় আসে, তাই না? আপনি এটা ভাবেন না যে আরে এতগুলা কাজ 2 মিনিট করতে করতে তো 10 মিনিট হয়ে গেল। 10 মিনিটের কথা ভাববেনও না, 2 মিনিট করে। আমি আসলে আপনাকে কেন বলতেছি এই জিনিসটা, আমি তো নিজেকে বলা উচিত যে 10 মিনিটের কথা ভাইবো না নাইম, তোমাকে 2 মিনিট করে চিন্তা করতে হবে এবং সেই জিনিসটা ফিক্স করতে হবে, আর তোমার এই বদভ্যাসটা ফিক্স করতে হবে। এখন কথা হচ্ছে, আমার ছবি আঁকতে লাগে হচ্ছে মানে 45 মিনিট বা মাঝে মধ্যে 1 ঘন্টা, মাঝে মধ্যে আধা ঘন্টা। এখন এইটাকে কি করব? এটার মধ্যে তো 2 মিনিটে শেষ করা যাচ্ছে না। এখন এই জিনিসটার আমার কাছে একটা সমাধান আছে। আমি চিন্তা করতেছিলাম 1 ঘন্টার প্রজেক্টকে বা আধা ঘন্টার প্রজেক্টকে ভাগ করে ফেলা। যেমন আজকের ছবিটা আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার 17 নম্বর ছবি। এটা হচ্ছে চাপাতি, যেহেতু কুরবানি আসতেছে সামনে, আগামীকালকে, আজকে 27 তারিখ, কালকে 28 তারিখে, কালকেই মনে হয় কুরবানির ঈদ। এখন বাজে হচ্ছে রাত 2টা, এই ভিডিওটা আপলোড হতে হতে রাত 3টা বাজে যাবে। তো পরের দিনই হচ্ছে গিয়া ঈদ, ঠিক আছে। তো এই হচ্ছে চাপাতি। তো কুরবানি রিলেটেড আমি কয়েকটা ছবি আঁকতে চাচ্ছি এই মুহূর্তে। তো আচ্ছা, এই চাপাতিটা যেটা দেখতেছেন, এই চাপাতিটা আঁকতে আমার 35 মিনিট লাগছে, 35 মিনিট। এখন 35 মিনিটের মধ্যে আমি হয়তো এই যে ফ্রেম ওয়ার্কটা, এখানে তো অনেকগুলো হ্যাচিং করা হয়েছে, ঠিক আছে, কলম দিয়ে এখানে হ্যাচিং করছি, এখানে হ্যাচিং করছি। তো হ্যাচিংয়ের পূর্ববর্তী যে স্টেপটা, মানে ফ্রেম ওয়ার্ক করা, যে পুরো জিনিসটা এখানে রেখা দিয়া এই জিনিসটা চাপাতির মেটাল পার্টটা ড্র করলাম, তারপর এই জায়গাতে হাতলটা ড্র করলাম, এই জিনিসের মধ্যে জাস্ট একটা টান দিয়ে টেবিলটা বানালাম, এদিক দিয়ে একটা টেবিল বানালাম, টেবিলের রেখাটা আঁকলাম। রেখার যে জিনিসটা, ওই রেখা আঁকতে হয়তো আমার 2 মিনিট করে লাগবে। লাইক আমার হয়তো পুরো জিনিসটাকে, হয়তো চাপাতিটাকে রেডি করতে 2 মিনিট লাগলো, আর টেবিলটাকে করতে হয়তো 1 মিনিট লাগলো। তো এইভাবে যদি আমি করি তাহলে আমার খুব ইজি হবে। তারপর ধরেন এই হাতলের মধ্যে আরও এডিশনাল ডিটেল দিতে গিয়ে আমার 2 মিনিট লাগলো, এই জায়গার মধ্যে এডিশনাল আরও ডিটেল দিতে 2 মিনিট লাগলো, এখানে আরও এডিশনাল ডিটেল দিতে 2 মিনিট লাগলো। এরপরে ধরেন টেবিলের মধ্যে টেক্সচার অ্যাপ্লাই করা আরও 2 মিনিট লাগলো। এরপরে এখানে পুরো জিনিসের মধ্যে আলো ছায়া দিতে আরও কয়েকটা 2 মিনিট লাগলো। এভাবে 2 মিনিট করে করে ভাগ করে করে যদি আমি আগাই, আই থিঙ্ক
আমি খুব সহজে গুছিয়ে কাজটা করে ফেলতে পারবো। সো আপনারা কি মনে করেন যে এই 2 মিনিট রুলস যেটা, এই জিনিসটা কি আসলে ইফেক্টিভ নাকি না? আপনার কমেন্ট বক্সে আপনি জানায়েন এই জিনিসটা। আই থিঙ্ক এভাবে যদি আমি করতে থাকি তাহলে আমার অনেক সহজে অনেক জিনিস হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আর কোনো কথা নাই বলি, কেমন? আর আজকেই আমাকে আরও 2টা ভিডিও শ্যুট করে ফেলবো আমি, ঠিক আছে? এরপর শিডিউলের মধ্যে লাগায় রাখবো, কারণ অনেক বেশি লেট করে ফেলছে। এর আগেও একদিন আমি গ্যাপ দিছিলাম, আজকে গতকালকে আরেকবার গ্যাপ দিছিলাম। আমি চেষ্টা করি যদি কখনো গ্যাপ পড়ে যায় তাহলে আমি একদিনে এক বসাতে 2টা ভিডিও বানায় ফেলি, তো যাতে করে শিডিউলে রাইখা ফেলা যায়, বা একদিনে 2টা ভিডিও রাইখা ফেলা যায়, যাতে করে 30 দিনে 30টা ভিডিও, 100 দিনে 100টা ভিডিও যাতে কমপ্লিট হয়ে যায়, একদিনে 2টা ভিডিও দিয়ে যাতে ফিল আপ করে ফেলা যায়। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমি যে এই জায়গাতে এক বসায় 2-3টা ভিডিও বানাবো, আগে এই জিনিসটা সহজ ছিল যে আমি এক বসায় বসলাম আর ভিডিওটা বানায় ফেললাম, নো প্রবলেম, 10 মিনিট করে শ্যুট হয়ে গেল, এডিটিং করতে ধরেন আধা ঘন্টা। বাট এই মুহূর্তে যেহেতু আমাকে ছবির উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয়েছে, আমাকে কিন্তু নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য আরও আধা ঘন্টা এক্সট্রা প্রি প্রোডাকশনের মধ্যে, মানে প্রি প্রোডাকশন এইগুলো করতে হবে, এরপরে আমাকে ভিডিওর মধ্যে বসতে হবে। আমি টার্গেট নিচ্ছি যে সকাল হতে হতে আরও 2টা ভিডিও আমি বানায় ফেলবো। 2টা ভিডিও মানে হচ্ছে আরও 2টা ছবি। আমি একটা বানায় তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট করলাম, এখন আপলোড করব, যাতে করে এই ভিডিওটা এই মুহূর্তেই আপলোড হয়ে যায়, 3টার আগে আপলোড হয়ে যায়। সো আমার জিনিসটা সহজ হবে শিডিউলিং করতে। সো আপাতত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনি। আর ঈদের জন্য আশা করি আপনি দারুণ একটা প্রিপারেশন নিচ্ছেন। বাই।